रब्ब इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। सूरতুল আহজাব আমাদের প্রতি শুক্রবারের পাঠ। আজকের পড়া শুরু হবে আয়াত 56 থেকে। এই জায়গাটা একটা রেফারেন্সকে স্মরণ করাবো যে যারা রিসালাতের দায়িত্ব নেবেন, অর্থাৎ এই আয়াতটা দিয়ে যেহেতু আমরা যুগ যুগ ধরে আমাদের আজনম, তাই না, সচেতন হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যে মিলাদ শরীফ পড়েছি, এই আয়াতটা আমরা নানান ভাবে নানান রকম করে ওয়াজে নসিহতে মিলাদে শুনেছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা। আমরা গান শুরু করে দিই যেভাবে আমাদেরকে শেখানো হয়েছে, আমরাও মাথা দুলে দুলে গান গাই। বাস্তবতাটা কি শুরু করার কথা আমরা এসেছি একটু পেছনে একটা আয়াতকে নেওয়ার জন্য, যে আমরা 40-এ আমরা দেখেছি মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, বরং সে আল্লাহর বার্তাবাহক এবং সে তার আল্লাহর মনোনীত নবীগণের শেষ জন। আয়াত 40 সূরাতুল আহজাব। আমরা বিশদ বর্ণনা ব্যাখ্যা করেছি আমরা আমাদের পড়ার সময়। আমি এটাকে আবার শুধু সূত্র হিসেবে আনলাম সামনে এই জন্যে যে অর্থাৎ আমাদের প্রতি ইঙ্গিত। সূরা বাকারার 143-কে আমরা এখানে রেফারেন্স দিই, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, অর্থাৎ মুহাম্মাদের সঙ্গে রেখে এভাবেই আমরা গড়ে তুলেছি তোমাদেরকে মাঝখানে থাকা একদল মানুষ, অর্থাৎ আল্লাহ এবং মাঝখানে একদল মানুষ, তারপর বিশ্ববাসী, যেমন ছিল আল্লাহ, মুহাম্মদ এবং তোমরা। তো সেই সরাসরি যে মানুষটার সাথে আমি যুক্ত হতাম, তার সাথে রেখে আমি তোমাদেরকে দেখিয়েছি যে একজন মানুষকে আমি যখন ওহী করি, সে যখন তা বলে তোমরা তা কিভাবে মেনে নাও। একইভাবে তোমরা যদি ঠিক আমার কথা এইভাবে গ্রহণ করো, এবং যেহেতু নমুনা তোমরা দেখেছো তোমাদের সামনেই আছে, এবং তোমরা আমার কথা গ্রহণ করো এবং তা বিশ্ববাসীর কাছে পৌঁছাও। এই হলো সমুদয় ইসলাম ধর্ম, এই হলো আমল, এই হলো কাজ। একদম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন, তাই না, বদরের যুদ্ধে যেতে চাইনি কেউ, এসে যাবে কথা। তো এই যে ব্যাপারগুলো, অর্থাৎ জিনিসগুলো যে আমি তোমাদেরকে সাথে রেখে আমার বার্তাবাহকের গড়ে তুলেছি একদল মধ্যে থাকা মানুষ, যারা আমার বার্তা মানুষের কাছে পৌঁছাবে, যেন তোমরা হতে পারো তাদের বিরুদ্ধে সাক্ষীদাতা, যেদিন আমি সাক্ষী নেব। আর তোমাদের রাসূল হতে পারে তোমাদের বিরুদ্ধেই ধরি সাক্ষীদাতা। কি বিরুদ্ধে সাক্ষী দেবে? হ্যাঁ, এই যে আমার অনুসারী যারা, তারা ঠিক যে কাজটি দেখে এসেছিলাম তা তারা করেছে, তোমাদের পক্ষে সাক্ষী বা তোমাদের উপরে সাক্ষীদাতা। তো আমাদেরকে কিন্তু প্রথম সূরাতেই আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। সূরা আহজাবে এসে আমরা যে দৃশ্যপট দেখতে পাই, অর্থাৎ রিসালাত যখন, নবুয়ত যখন শেষ, তখন রিসালাত তো সংরক্ষিত। কথাটা সকলেই যেন মনে রাখে, নবুয়তের ধারাবাহিকতা শেষ। আল্লাহর মনোনীত পূর্ব মনোনীত কোন মানুষ আর আল্লাহর কথা বলার জন্য এই জগতে আসবে না। সেই পর্যন্ত কোন কিতাব সংরক্ষিত ছিল না। যেহেতু মানুষরা সংরক্ষিত, যেই মানুষ সংরক্ষিত মানুষদের ধারাবাহিকতা শেষ হয়ে গেল, এখন কি করলেন আল্লাহ? তার পূর্ণ কিতাবকে তার সংরক্ষণে নিলেন, অর্থাৎ তার সমুদয় কথা যা মানুষকে বলার তা তার সংরক্ষণে এখন উন্মুক্ত করে দিলেন। যেই মানুষ এই কথার আশ্রয়ে আসবে, আমার আশ্রয়ে আসবে, ঠিক যেইভাবে একে আমি গ্রহণ করতে, অনুশীলন করতে বলেছি সেভাবে করবে, আমি তাদের মধ্যে থেকে মনোনীত করব। এই বার্তাবাহকদের মতো যেইভাবে আমার বার্তাবাহকদেরকে আমি আগে কাজে লাগিয়েছিলাম, সেইভাবে তাদেরকেও
আমরা কাজে লাগাবো। এখানে আমরা আরেকটা রেফারেন্স দেব, সূরা হজের উন্মুক্ত বার্তা। এটা সূরা হজের আয়াত 75, 22 নম্বর সূরা, যে আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহক, একইভাবে মানুষের মধ্যে থেকে। তারপর বিস্তারিত সেখানে যা আছে। তাহলে এখন এটা রিসালাতের যুগ, ওটা ছিল নবুয়তের যুগ, মুহাম্মদ পূর্বকাল, আর এখন হলো রিসালাতের যুগ। রিসালাত স্বয়ং সৃষ্টিকর্তার নিজ সংরক্ষণে, আর মানুষেরা উন্মুক্ত, যে আসবে, যে সারেন্ডার করবে, যে সমর্পিত হবে, সেই পাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তো রসুলের জীবদ্দশায় ডাকা হচ্ছে যারা বিশ্বাস এনেছ। আয়াত 35-এ 10টি যোগ্যতা অনুশীলনের জন্য দেওয়া হয়েছে, 10টি বিষয় আত্ম অনুশীলনের জন্য, আত্ম উন্নয়নের জন্য 10টি বিষয় দেওয়া হয়েছে, যেটা শুধুমাত্র আত্ম অনুশীলন, নিজেকে তৈরি করার অনুশীলন। সে অনুযায়ী যারা তৈরি করেছ, সর্বশেষ কথাটি ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান সুযোগ। এখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, ওহে যারা বিশ্বাস এনেছ, স্মরণ করো আল্লাহকে অনেক বেশি করে, স্মরণে রাখতে চেষ্টা করো আল্লাহকে অনেক বেশি করে। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এই সাব্বিহুহু তসবিহ করা নয়, আমরা সেটাই শিখেছি। সাবাহুন মানে সাঁতার কাটা, তো নিয়মিত করে যাও তার মনোনীত কাজ। সাব্বিহু হু, নিয়মিত কর্ম যেটা তোমার জন্য নির্ধারিত, সেটা করে যাও সকালে এবং সন্ধ্যায়। আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফাজর। পাওয়া গেল কথাটা সূরা বনী ইসরাঈলের আয়াত বলো 78। ওই একই জিনিস, বুকরাতান ওয়া আসীলা, তাই না? সকাল সন্ধ্যা, সকাল ওই 2 বেলা, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা। তাহলে কি হবে যদি হয় কি? আবার বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছ। যোগ্যতার এখানকার সর্বশেষ আইটেম উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু, এবং নিয়মিত কর্ম তার নির্ধারিত বুকরাতান ওয়া আসীলা করে যাও সকালে এবং সন্ধ্যায়। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমরা আয়াতের সাথে আয়াতের সংযুক্তিটা একটু আমরা দেখব। সেই তিনি, যেই তিনি মুহাম্মদকে পাঠিয়েছিলেন, বোঝা গেল? সেই তিনি, হুয়া আল্লাযী, সেই তিনি ইউসাল্লি আলাইকুম, সংযোগ দেবেন তোমাদের উপরে। এই আয়াতটা আমি পড়ার জন্য, এই যে সংযোগ দেবেন তোমাদের উপরে, ওয়া মালাইকাতুহু। এখন এখানে তর্জমা যেইভাবে সাজানো হয়েছে, আমাদের মতামত অনুযায়ী তর্জমা করা হয়েছে আরবি লিটারেচার, কোরআনের ভাষা। তিনি তোমাদের প্রতি রহমত বর্ষণ করেন, তাহার ফেরেশতাগণ তোমাদের জন্য রহমতের দোয়া করে। আরবি যার ধারে কাছেও নেই, এখন মিলাতে তো হবে। অথচ আমরা কি দেখেছি? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতে, আগে বাছাই করে মনোনীত করার ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহক, ওয়া মিনান নাস। তাহলে আল্লাহ আর ফেরেশতারা একই সঙ্গে যে কাজটি করতে পারেন তা কি? মানুষের সাথে সংযোগ স্থাপন। তো সালাত মানে কি? সংযোগ করা, যুক্ত হওয়া, মিলিত হওয়া। এখন এর একটা আলাদা আনুষ্ঠানিকতা বানিয়েছি আমরা, যেখানে আর যাই থাক আল্লাহর সাথে কোনো সংযোগ হয় না।
এবং তার কোনো চেষ্টাও হয় না। বিচ্ছিন্ন একটা অনুষ্ঠান যা তোমার জন্য করণীয় করা হয়েছে, তুমি করে যাও। এটা আল্লাহর সাথে সংযোগ স্থাপনের চেষ্টা নয়। যদি 5 বেলা তাও হতো অন্তত, তবু মানুষের সাথে আল্লাহর একটা সম্পর্ক সে নিজে বোধ করতে পারত। কিন্তু যতই এইটা বাড়ছে, এই চর্চা, ধর্মচর্চা, অতই আল্লাহর সঙ্গে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, দূরত্ব তৈরি হচ্ছে। কারণ আল্লাহর সাথে তামাশা করার তো কোনো সুযোগ নেই। তাহলে তোমরা এখন মনোনীত যারা বিশ্বাস এনেছ, তোমাদের ক্ষেত্রে সম্ভাবনা থাকে এই যে তিনি সংযোগ দেবেন তোমাদের উপরে, অর্থাৎ তার ফেরেশতারা, লিইউখরিজাকুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। 10টি করণীয় আমার উপরে নির্ধারিত 35-এর, কিন্তু এর পরেও আমি ঠিক আল্লাহ তাআলার বার্তা বহনের জন্য যে পরিচ্ছন্নতা আমার প্রয়োজন, সেই পরিচ্ছন্ন আমি হতে পারবো না, সেটা আল্লাহর হাতে। এবং তিনি ফেরেশতাদের সাথে যুক্ত হবেন তোমাদেরকে ঘোর অন্ধকার থেকে, বিচিত্র অন্ধকার থেকে, বিভিন্ন অন্ধকার থেকে তোমাদেরকে আলোতে বের করে আনতে। প্রক্রিয়াটা যদি বুঝতে না পারি, এটা তো একটা কর্মপ্রণালী, একটা কর্মের প্রণালী, কিভাবে কাজটা করতে হবে। তো তিনি সংযোগ দেবেন তোমাদের উপরে, অর্থাৎ তার ফেরেশতারা, এবং তার ফেরেশতারা বের করতে তোমাদেরকে অজস্র অন্ধকার থেকে, মানে অসংখ্য বিভিন্ন বিচিত্র অন্ধকার থেকে বা ঘোর অন্ধকার থেকে ইলান নূর, আলোর দিকে। এখন তুমি তোমার দ্বারা সম্ভব যে তুমি আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছাবা, যদি তিনি তোমাকে পরিচ্ছন্ন করেন, আলোতে নিয়ে আসেন। কারণ তোমার সাথে আলোর পরিচয় কোনোদিনই ঘটবে না যদি তিনি তোমাকে সংযোগ না দেন। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, ওয়াকানা বিল মুমিনিনা, তিনি আছেন বিশ্বাসীদের ক্ষেত্রে অত্যন্ত দয়ালু বা করুণাময়। এইবার আমরা আজকের পড়া শুরু করব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কার্যত আল্লাহ এবং তার ফেরেশতারা সংযোগ দেন, সংযোগ স্থাপন করেন। ইউসাল্লুন, তাহলে ফেরেশতারা দোয়া করে, আল্লাহ করুণা বর্ষণ করেন, আমাদেরকে এরকম নাটক করতে হলো না। কার্যত আল্লাহ এবং তার ফেরেশতারা সংযোগ স্থাপন করেন নবীর উপরে, তার বার্তাবাহকের উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, সাল্লু আলাইহি, তোমরাও সংযোগ দাও তার উপরে, নাও তার উপরে, তার সাথে, সেই ক্ষেত্রে ওয়াসাল্লিমু তাসলিমা, অর্থাৎ তোমরাও গিয়ে মিলিত হও সেই ক্ষেত্রে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরা মিলিত হও তার উপরে, সেই ক্ষেত্রে ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সমর্পণ জানাও তার প্রতি, আন্তরিক সমর্পণ। এই হলো এই আয়াতের আসল বাস্তবতা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আসলো আচরণ বিধি, নিঃসন্দেহে তারা যারা কষ্ট দেয় আল্লাহ এবং তার বার্তাবাহককে। লানাহুমুল্লাহ, এখন আল্লাহকে তো আর কষ্ট দেওয়া মানে কি? আল্লাহকে কষ্ট দেওয়া মানে বিশ্বাসঘাতকতা করা। আল্লাহ রসুলও ঠিক একই আচরণে কষ্ট পান। বলেছিলাম বিশ্বাস এনেছি, কিন্তু তারপর সে কথা রাখুনি। তো ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, অভিশপ্ত করেছেন আল্লাহ তাদেরকে এই পৃথিবীতে এবং পরকালে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, এবং আয়োজন রেখেছেন তাদের জন্য চরম লাঞ্ছনার শাস্তি, কষ্ট। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত,
আর সেই লোকেরা যারা কষ্ট দেয় বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদের, বেগাইরে মা ইকতাসাবু, তা ছাড়াই যে কাজটা তারা করেনি, মিথ্যা অপবাদ যেটা, বেগাইরে মা ইকতাসাবু, যেটা তারা উপার্জন করেনি, ফাকাত ইহতামালু, তার এটা নিশ্চিত যে সে নিজে বহন করতে নিল বুহতানান, একটা অপবাদ, বা ইসজা ইসমান মুবিনা, দৃশ্যমান একটা পাপ, মুবিনা ইসমান মুবিনা, একটা পাপ দৃশ্যমান। ইয়া আইয়ুহান নবী, ওহে বার্তাবাহক, কুল লে আজওয়াজিকা, বলো তোমার স্ত্রীদেরকে, ও বানাতিকা, এবং তোমার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, হ্যাঁ, এবং যারা নারী এবং বিশ্বাসী যারা পুরুষ, বিশ্বাসী নারীদেরকে বলো, ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন মানে মানে কি বলবো, পড়ে রাখে, পড়ে থাকে তাদের বুকের উপরে তাদের ওড়নাগুলো। এখন এখানে কিন্তু জিলবাবের বিষয়টা পরিষ্কার, এটা মাথা ঢাকার কোনো কারণ নয়, শরীর ঢাকার বিষয়। হ্যাঁ, যালিকা আদনা, এটা খুবই উপযোগী, আন ইউরাফনা, যে তাদেরকে চেনা যাবে। এই মেয়েগুলো গা ঢাকে কেন? এর সাথে আমাদের বানানো বোরকা, হাত মোজা, পা মোজা, এগুলোর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। এবং এগুলো সব খ্রিস্টবাদের শিক্ষা, পাদ্রীদের শিক্ষা, যেটা আমরা এখন অনুশীলন করি। খ্রিস্টানদের মধ্যেই পর্দা, পাদ্রীরা যে পর্দা পড়িয়েছে, এবং যে কারণে তাদেরকে শেষ পর্যন্ত পুড়িয়ে মারতে হয়েছে গির্জার মধ্যে পাদ্রীদেরকে রেখে। ইউরোপের রেনেসার যুগটা যদি পড়ে থাকো, রেনেসার সম্পর্কে ইতিহাস যদি পড়ে থাকো, হাজার হাজার গির্জার মধ্যে পাদ্রীদেরকে রেখে গির্জা জ্বালিয়ে দিছে মানুষ, এমন নিষ্ঠুরতার পর্যায়ে চলে গেছিল। যেমন এখন আমাদের হাফিজি মাদ্রাসা এবং যে সমস্ত তোমার ইয়েতিমখানায় যে সমস্ত টর্চার হয় শিশুদের উপরে, ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা, বলো তোমার স্ত্রীদেরকে এবং কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, এবং বিশ্বাসীদের নারীদেরকে, ইউদনিনা আলাইহিন্না, এবং তারা যেন ছড়িয়ে দেয় তাদের উপরে, জালাবিবিহিন্না, তাদের একটা চাদর, মিন জালাবিবিহিন্না, যে কোনো একটা চাদর তাদের, যালিকা আদনা আন ইউরাফনা, এটা খুবই উপযোগী যে তাদেরকে চেনা যাবে, লা ইউজাইনা, তাদেরকে আর ইফ টিজ করবে না। কি এখনকার একেবারে এখনকার বাজারের গরম শব্দ। কারণ নারীরা সেজেগুজে বেরই হয় সৌন্দর্য দেখাবার জন্য, পুরুষদের সামনে ঘুরে বেড়ায়, নীরবে দেখবা, কিছু বলতে পারবা না, বললেই সমস্যা, তুমি খারাপ। তাহলে এখন এখানে রব্বুল আলামিন এই যে কত রকমের, অর্থাৎ তার যে এই কোরআন যে সামাজিক আইন কানুন, তারপরে সব রকমের যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, কত ভাবে তিনি দেখিয়েছেন, আর আমরা এর মধ্যে আইন খুঁজে পাই না। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউজাইনা, তাদেরকে আর কষ্ট দেওয়া হবে না। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আছেন আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। লাইন লাম ইয়ানতাহি আল মুনাফিকুন, লাইন লাম ইয়ানতাহি আল মুনাফিকুন, যদি এখনো ক্ষান্ত না হয় এই অবিশ্বাসীরা, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, দুই ধরনের মুনাফিক, আর দেখো একে দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক ধরনের লোক যাদের অন্তরে রোগ আছে, আর এক ধরনের লোক যারা সরাসরি বিশ্বাসঘাতক, দুমুখ।
ওয়াল মুরজিফুনা ফিল মদিনাতে, এবং যারা এই মদিনায় থাকে, কথা বুঝছো, লা নুগরিয়ান্নাকা বিহিম, আমি একদম চড়িয়ে দেব তোমাকে তাদের উপরে, সুম্মা লা ইউজাবিরুনাকা, এরপরে আর তারা তোমার প্রতিবেশী হয়ে থাকতে পারবে না, ফিহা, এই মদিনায়, ইল্লা কালিলা, খুব সামান্য কিছু ছাড়া। মানে তারা যদি বিরত না হয়, লাইন লাম ইয়ান্তাহি, অর্থাৎ এই যে অপবাদ ছড়ানো, গুজব ছড়ানো, এই কাজগুলো এরা করত, তো এরা যদি এটাকে ক্ষান্ত না হয়, তাহলে আমি রসুলকে বলি তোমাকে আমি এমন পাওয়ার দিয়ে দেবো যে তুমি এদের উপরে চড়াও হবে, এবং এরপরে আর এরা প্রতিবেশী হিসেবে থাকতে পারবে না। মালউনিন, এরা অভিশপ্ত, আইনামা সুকিফু, যেখানেই এদেরকে খুঁজে পাওয়া যাবে, হ্যাঁ, আইনামা উখিযু, ধরা হবে তাদেরকে, ওয়া কুতিলু তাকতিলা, এবং হত্যা করা হবে একেবারে টুকরো টুকরো করে, ওয়া কুতিলু তাকতিলা, বোঝো মানে কতটা ক্রোধ আল্লাহ। কারণ এখানে আমরা 58তে যদি দেখি, ওয়াল্লাযীনা ইউযুনা, আচ্ছা ইন্নালিল্লাহ, 57তে ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ, মানে গোড়াটা কোথায় আসলে, যারা কষ্ট দেয় আল্লাহকে, অর্থাৎ তার বার্তাবাহককে। ঘুরিয়ে কথাটা বলি, আল্লাহর বার্তাবাহককে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া, বিশ্বাসীদেরকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া, বিশ্বাসী নারীদেরকে অপবাদ দেওয়া মানে আল্লাহকে অপবাদ দেওয়া। করে কারা? যাদের মনের মধ্যে রোগ আছে এবং যারা দুমুখ আচরণ করে, বিশ্বাসঘাতক যারা। তো এদেরা যদি এখনো এগুলো বন্ধ না করে, তাহলে তোমাকে আমি ক্ষমতা দেব যে তুমি এদের উপরে চড়াও হবে, এবং এমন ভাবে চড়াও করব তোমাকে যে এরা আর তোমার প্রতিবেশী হিসেবে মদিনায় থাকতে পারবে না। সংক্ষেপে কথাটা বোঝা গেল? কারণ এরা অভিশপ্ত। এই নামা সুকিবু, যেখানেই এদেরকে পাওয়া যাবে, উখিযু, ধরা হবে, ওয়া কুতিলু তাকতিলা, এবং কাটা হবে একেবারে টুকরো টুকরো করে। সুন্নাতুল্লাহ, আসেন আল্লাহর নিয়ম। কার কি বলার আছে? মুনাফিক, মনের মধ্যে রোগ, ততক্ষণ পর্যন্ত এটা অপরাধী নয় যতক্ষণ পর্যন্ত ধরা না পড়ে। এটাই আল্লাহর নিয়ম। ধরা যদি পড়ে, প্রকাশ যদি হয়ে যায়, তাহলে আর রক্ষা নেই। সুন্নাতুল্লাহ ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল, তাদের মধ্যেও একই নিয়ম আবর্তিত হয়েছে যারা এদের আগে ছিল। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আর কোশ্চিন কালেও তুমি খুঁজে পাবে না আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন। এবং এইখানে আবার মানে এটাকে আমরা আরেকটু ঝালাই করার জন্য 38 আয়াতে যাব পেছনে। মা কানা আলা আন্নাবী, এখানে একটা সম্ভাবনার কথা সামনে রেখেই কথাটা বলা হচ্ছে, যে সম্ভাবনাটা এই যে মুহাম্মাদের সময়টা শেষ। আমরা আগাম বলছি, যেটা পরে ডিটেল আছে, শেষ। এখন যারা বিশ্বাসী তাদেরকে এই মুহাম্মাদের দায়িত্বটা দেওয়া হবে। তো তাদেরকে শোনানো হচ্ছে যে সঙ্গত নয় বা শোভন নয় কোনো বার্তাবাহকের পক্ষে মিন হারাজ আলা আন্নবী, মিন হারাজিন, কোন অস্বস্তি বোধ করা, কোন অস্বস্তি বোধ করা, ফি মা ফারাদাল্লাহু আলাহু, সেই ব্যাপারে যা আল্লাহ তাআলা অবশ্য করণীয় করে দিয়েছেন তার জন্য। সুন্নাতুল্লাহ ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল, পেলাম? তাহলে এখন রাসূলের ক্ষেত্রে যা যা প্রযোজ্য ছিল তা পাওয়া যাবে কোথায়? একমাত্র কোরআনে। দৃষ্টান্ত তাকে বলে যে হুবহু জিনিসটা অনুশীলন করেন, সেই তো রোল মডেল হন, তাই না? তো আল্লাহ তাআলা রোল মডেলের ক্ষেত্রে তিনি যাদেরকে নিজে নিযুক্ত করেছেন,
তাদেরকে তিনি নিয়ন্ত্রণে রেখেছেন। তারা চেষ্টা করেও কোনো ভুল করে উঠতে পারেনি, আর ভুল যে করেছে তাকে শাস্তি দিয়েছেন চরম, মাছের পেটে পর্যন্ত সেদ্ধ করেছেন। তো এই যে বিষয়টা আমি বলছি, সূরা আযাবকে আমরা এমন একটা ট্রানজিট হিসেবে নেব যে ঠিক আল্লাহর মনোনীত নবীদের কাছ থেকে কি করে সাধারণ মানুষের কাছে এই রিসালাত চলে আসে, এবং সেটা আমি আরো যারা একটু মোটামুটি সিনিয়র কোরআনের পাঠক তাদেরকে বলবো, সূরা হজ থেকে নিয়ে সূরা হজকে অনেক ঐতিহাসিক সূত্র এটা প্রমাণ করেন যে হিজরতের সময় অবতীর্ণ হয়েছে। রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যান, হিজরতের পথে পথে। তো এই যে বিষয়টা, তো সেই বিষয়টাকে সামনে রেখে তো আমার এখানে একটা ওভারঅল মন্তব্য আছে এরকম যে সূরা হজ থেকে নিয়ে কেউ যদি আমরা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে বা আল্লাহ তাআলা যদি সেই সুযোগ দেন বা সেরকম যোগ্যতা দেন যে আমরা মানে পর্যবেক্ষণ করতে পারছি, তাহলে আমরা দেখতে পাবো যে একজন মানুষকে কেমন করে রিসালাতের দায়িত্ব ক্রমান্বয়ে গ্রহণ করতে হয়, তারই হাতে কলমের শিক্ষা শেষ পর্যন্ত 22 নম্বর সূরা থেকে নিয়ে শেষ পর্যন্ত, সূরা হজ থেকে নিয়ে কোরআনের শেষ পর্যন্ত। তো তারই মাঝামাঝি একটা পর্যায়ে সূরা আহজাব, যেখানে দেখানো হয়েছে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে রিসালাত কেমন করে কোন যোগ্যতার উপরে ভিত্তি করে বিশ্বাসীদের কাছে নিয়ে আসা হচ্ছে। বলতে পারছি কথাটা? তো এখানে আমরাও সেই সুন্নাত আল্লাহ দেখালাম যে যারা আল্লাহর বার্তা পৌঁছাবে, কোন নবীর পক্ষে এটা মানে সঙ্গত নয় যে সে কোনো অস্বস্তি বোধ করবে সেই ব্যাপারে যে আল্লাহ তার জন্য করণীয় করেন। এটাই নিয়ম। আমি কি কথাটা বুঝতে পারলাম না ছুট হয়ে গেল? কথাটা বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে এখন আমরা দেখি কথাটা যে সুন্নাতুল্লাহ আয়াত 62-তে ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবল, তাদের উপরেও আবর্তিত হয়েছে, একইভাবে রুলিং হয়েছে যারা আগে ছিল, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এখন এইখানে আমরা এটা কিভাবে দেখব খেয়াল করব। আল্লাহর নিয়ম যা কার্যকর হয়েছে আগে, ভাই কথাটা একটু খেয়াল করেন, আল্লাহর নিয়ম যা সকল সর্বকালের সকল নবী রাসূলের উপরে কার্যকর হয়েছে, তার মধ্যে কোনো পরিবর্তন তুমি দেখবে না। কখন দেখবে না? যখন তুমি নিজে অনুশীলনীতে আসবে। এর আগে কেমন করে তুমি দেখবে? যা যা আল্লাহর মনোনীত নবীদের ক্ষেত্রে ঘটেছে, রিসালাতের দায়িত্ব দিতে গিয়ে করতে গিয়ে তুমি যদি দায়িত্ব নাও, তো একইভাবে তোমার ক্ষেত্রেও একই জিনিস কার্যকর হবে। এবং এই কারণেই বলা হয়েছে আগাম মানুষের জন্য রাসূলকে দেওয়া এই কিতাবের মধ্যে লাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর যে নিয়ম তার মধ্যে কশিন কালেও কোনো পরিবর্তন পাবে না। কখন আমি এটা পাবো না? যখন নিজে অনুশীলন করে দেখব। এর আগে তো নয়। ইয়াসআলুকা নাসা আনিস সাআহ, জিজ্ঞেস করে তোমাকে মানুষ সেই মহা সময়ের ব্যাপারে। জিজ্ঞেস করে তোমাকে মানুষ সেই মহাসময়ের ব্যাপারে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এ ব্যাপারে যত অবগতি সব আল্লাহর কাছে। এ ব্যাপারে যত অবগতি সব আল্লাহর কাছে। ওয়ামা ইউদরিকা, এছাড়া কে জানাবে তোমাকে? আর কে জানাবে তোমাকে? ওয়ামা ইউদরিকা, আর কিসে জানাবে তোমাকে? লাআল্লা সাআতা, হয়তো সেই মহা সময়টা তাকুনু করিবান, হয়ে গেছে কাছেই, এসে গেছে কাছেই। ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা, কার্যত আল্লাহ অভিশপ্ত করেছেন যারা বিশ্বাস করে না।
ওয়া'আদ্দা লাহুম সাঈরা, এবং আয়োজন রেখেছেন তাদের জন্য কঠিন মানে জ্বলন্ত আগুন। খালিদিনা ফিহা আবাদা, থাকবে তারা তার মধ্যেই স্থায়ীভাবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসীরা, খুঁজেও পাবে না তারা সেখানে কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। মাআযাল্লাহ। ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার, ওয়ুজুহুহুম, যেই দিন ওলট পালট করা হবে তাদের মুখমণ্ডলগুলো আগুনের মধ্যে, উল্টে পাল্টে ভাজা হবে। ইয়াকুলুনা, তখন তারা বলবে ইয়া লাইতানা, হায় রে নিয়তি আমাদের, আতানা আল্লাহ ওয়া আতানা রাসূল, আতানা আল্লাহ ওয়া আতানা রাসূল। আহা যদি আনুগত্য করতাম আল্লাহর, অর্থাৎ আনুগত্য করতাম আল্লাহর বার্তাবাহক, তখন বলবে দেখতে কি পেলাম, সম্ভাবনা আমার ক্ষেত্রেও রয়ে গেছে, দেখি না। ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা, সেখানে থেকে চিৎকার করে বলবে প্রভু আমরা আমাদের নেতাদেরকে মানতাম, আমরা অনুসরণ করেছি আমাদের নেতাদেরকে, সাদাতানা, আমাদের সিনেমার হিরোদেরকে, আমাদের জাতীয় নেতাদেরকে। ওয়া কুবারাআনা, এবং যত বড় বড় ব্যক্তিত্ব আমাদের মধ্যে, ফাআদাল্লুনা সাবিল, ফাআদাল্লুনা আস-সাবিল, তারাই তো ভ্রষ্ট করেছে আমাদেরকে এই পথ থেকে। আছে কোনো সুযোগ কিতাব ছাড়া অন্য কোনো পার্সোনালিটি নেই, কোনো সুযোগ নেই। রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব, দাও তাদেরকে তুমি দ্বিগুণ এই শাস্তির। ওয়াল আনহুম, এবং অভিশপ্ত করো তাদেরকে লানান কাবীরা, বড় বৃহত্তর অভিশাপ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একটু, কারণ খুব যারা জাহান্নামে, যারা নরকে, এই কথাটা আপনারই যখন নরকে ভাজা ভাজা হবে, রেপিট হবে, জি জি, হ্যাঁ, যে আমরা এদেরকেই ফলো করতাম, আমাদের পীর সাহেব, আমাদের আমির সাহেব, আমাদের জাতীয় নেতা, রাজনৈতিক নেতা, সিনেমার হিরো।